আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কি আল হাদিস ভাই বলতেছেন? বলছেন? আমি আগে বলতেছি বানাসা হাসমন্দের যে কিছু সঞ্চয় পাইতো। হ্যাঁ সঞ্চয়? জি জি। হ্যাঁ হ্যাঁ বললেন। এটা কি সমস্যা? ওনাদের বলে তো টাকাটা দিতেছেন না? ওইটা সামনে সপ্তাহে আমার আচ্ছা বছরের শেষে বুঝছেন হিসাব পাতি ক্লোজ করতেছি এমন করে হারিনি যেমন প্রথম সপ্তাহ বছরের সামনে সপ্তাহ বলে আসছি। হ্যাঁ, এরকম ভাবে বলে অনেকদিন ঘুরাইতেছেন। সমস্যা তো এটা ঘুরা বুঝলেন নাই। এখন যদি ওনারা বারবার ঘুরতে হয় তাহলে তো সমস্যা, তাই না? বুঝছি বুঝছি বুঝছি। এখন কি আচ্ছা, ওনারা ঠিক কি আছে। আগামী সপ্তাহে কি পাবো টাকাটা? হ্যাঁ হ্যাঁ আগামী সপ্তাহে পাবো। যাইনি দরকার নাই যাওয়ার, দরকার নাই। অনেক যাওয়া হয়েছে, এই যেখানে যেটা হবো তার চেয়ে অতিরিক্ত ওইখানে বাড়াই গেছে। বারবার যায় খালি ঘুরা হান লাগে, খালি ঘুরা হান লাগে যায়। দরকার নাই। কোটি লাগে যায় আর অপমান হন লাগে। ম্যানেজার সারা কথা কয়, এই তো থাকেই না। হ্যাঁ? তাহলে দায়িত্ব আপনি নতুন থাকা অবস্থায় কি টাকা দিতে পারতেন না নাকি? টাকা কি তুলে দিতে পারতেন না? তুলে দিতে পারতাম, তাহলে কি তুলে দিলেন নাকি এতদিনে? তুলে দিলে সমস্যা আছে। দায়িত্ব দেন যে কতটা দিন ধরে 3-4 মাস হলে ঘোরাঘুরি। আজকে আমার সঞ্জয় জানা আপনি এখানে কতদিন ধরে চাকরি করতেছেন? 3 মাস। 3 মাস। 3-4 মাস আল হাদিসকে আমি 3 মাস আগে তো ফোন দিয়েছিলাম আমি। ফোন দিয়েছিলাম। জি, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। এই কটা টাকার জন্য এতদিন ঘোরাফেরা যাই হোক আপনি আজকে যাই না, আমারে পাঠাই দিন। দরকার নাই। টাকা নিবেন না? তাহলে মই তাহলে এখান থেকে টাকা দিব, সে আমারে টাকা দিছে। আচ্ছা, আপনার এটা দেয় নাই, আপনি তাহলে টাকা নিছেন কোন আমি হিসেবে? 100 টাকা সঞ্চয় নিয়েছি। কেন নিছেন? সঞ্চয়। আপনি তো টাকা দেন নাই, তাহলে টাকা তুলবেন কেন? সঞ্চয় আপনি নেওয়ার অধিকার আছে। 100 টাকা সঞ্চয় আমারও বই। তাহলে অবশ্যই আপনার টাকা দেওয়ার অধিকার আছে। দাঁড়ান, বইতে দেয় নাই আমি। বইতে যা আছে দেখমু তো, অনেক দেখছি। তাহলে আপনি যেহেতু টাকা দেওয়ার অধিকার নাই, তাহলে আপনি টাকা তুললেন কেন? বইয়ের টাকা উঠাইছি। হ্যাঁ, তো দুর্নীতি করছেন, হয়রানি করছেন। কাউকে হয়রানি করছেন না? 6 মাস ধরে হয়রানি আমি করছেন। যাই উত্তোলন করে দিদি। আমরা তাহলে করতে হবে না তো নাকি? একজনই যাই, দুইজন গেলে এড়াও দিব না। হ্যাঁ, ও তাহলে কি যাবো না আজকে? ও আচ্ছা, ঠিক আছে। 1575 টাকা পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এটা হিসাব করলে তো সবাই পাবেন নাকি? তোমাদের দিয়ে দেবো, হিসাব করে দিয়ে দেবো, ঠিক আছে। তবে আপনি ঋণ নিয়েছিলেন কত সালে এটাকে দিয়ে? 2019। বিষয় হলো কি জানেন, এখন এই সমস্যাটা হলো, এটা হলো 2022 সাল, প্রায় 1 2022 বছর সাল হয়ে- অতিরিক্ত সার্ভিস চার্জ, বুঝছেন? ওটা আপনারা বুঝবেন। অতিরিক্ত সার্ভিস চার্জ ওটা দেওয়ার ব্যাংকে পরে থেকে আপনি দিব। যতটুকু পারেন ওটা আপনি নিয়ে যেতে পারেন। 5% হারে 6 মাস তো এটা তো আর ইচ্ছা করে কেউ ঘুরে ঠিক আছে, ঘুরেছেন এটা তো আপনারাই। আমরা 6% দেবো, কিন্তু আমরা আপনার কাছে 13% নেব। ওটা তো ঘুরেছেন আপনারাই। আমরা তো ঘোরালে বলতেন, তখন আপনি ই করতেন। তখন কি করবো? 6 মাস ধরে করতেছে না। স্যার আসলে ওটা হিসাব করে আপনি এক কাজ করতেন, বইটা রেখে যেতে পারেন। ওর দিয়ে আমি স্যারের দিয়ে হিসাব করাই দিয়ে দেবো, লিখে দেবো, যা থাকবে সঞ্চয় বাকি আপনার উত্তীর্ণ দিয়ে তুলে নিয়ে যাবেন। কেন আপনি একটু যেটা করেন ওটা করেন। তো যে আজকে আসলাম, আজকে কি হবো ভাই? আজকে তো স্যার থাকলে হয়তো আপনার করে দিতাম। আচ্ছা, ওটা তো বুঝলাম। তাহলে আপনি কি 9টার সময় যে বললেন যে 3টার সময় আসতে, তখন কি না করতে পারতেন না? তখন জানেন আসে। আচ্ছা, ঠিক আছে। আপনি আসলেন কতক্ষণ লাগে এখানে ব্যাংকে? 20 মিনিট পরে আসে। কেউ জানে না, নিউজটা কেউ জানে না। আচ্ছা, সব ঠিক সদস্য, আছে। এই যে আপনি দেখলেন তো, সব সদস্য আচ্ছা, ঠিক আছে। এই যে তারপরে কি আমার ফোন থেকে জানাইতে পারতেন যে আপনারা আসেন না? তাহলে এক কাজ করেন, আমি আর সহজ হিসাব বলে দেই, আপনি ই করেন হাদিস ভাই, আপনি যাবেন বুধবার দিন, টাকা পয়সা নিয়ে হিসাব করে ওখানে নিয়ে যাই। না না, আমরা অফিসে তো আসছি, আপনার কথা এখান থেকে এখানে আসছি, আজকে কিন্তু আসার কথা ছিল না। ওইখানে যাই নিয়ে আসছে। হ্যাঁ, যদি এই নিয়মটা যদি পালন করতেন তাহলে 6 মাসে ঘুরাইতে হয় না কাউকে। কেন 6 মাস ঘুরাইলেন আপনি? আপনি আচ্ছা, 6 মাস আগে কথা ছিল, এখানে আমার আব্বা আসছে, আমার আম্মা আসছে, 6 মাস ধরে এভাবে কেন ঘুরাইছেন? শোনেন, 6 মাস আর 9 মাস কি? 6 মাস না, আপনি নিশ্চয় 2 দিন ঘুরছে, আপনি কিন্তু তখন স্বীকার করছেন। না না, এরে ভাই আমার 2 দিন আমি আচ্ছা, আপনি একটা 2 দিন অফিস আচ্ছা শুনেন, আপনি 3 মাস ধরে আসেন না?
3 মাস ধরে আসছেন তো এই চুপ করো আমি আমার আগে আমি থাকতে আচ্ছা, আচ্ছা, দুই দিন আইছেন আচ্ছা, আচ্ছা আপনার- ভিডিও করে দিল অফিসে আসছেন ভিডিও টাইমে ম্যাডাম বলল তাহলে আজকে সামনে আজকে জানগা তারপরে আমি হ্যাঁ কেন্দ্রের বার ছাড়া আরেক দিন আসছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কথা ধরি তাহলে এখানে 2 দিন আসছে নাকি আপনি 2 দিন ঘুরেছেন আমার 2 মাসে 2 দিন লাগছে আচ্ছা 2 মাসে 2 মাসে 2 দিন আসছে এখানে ঘুরেছেন কতদিন ধরে তাহলে তাহলে এই যে প্রতি সপ্তাহে যে ঘুরলো কই আসছিল এখানে ঘুরতে আসছিল নাকি মাঝখানে আমার পানি তাহলে আমি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 21 আপনার ফোন দিছিলাম আপনি বলছিলেন যে টাকাটা দিয়ে দেন আমি বলছিলাম টাকা দিয়ে দিও কিন্তু 3 মাস ধরে আপনার হিসেবে আপনি কি এইখানের মধ্যে টাকাটা দিচ্ছেন দেন নাই আপনি কিন্তু ওই কেন্দ্রে আছেন এখন আপনি কি ওটা দেন না কত সালে ঋণ দিচ্ছে হ্যাঁ তা দেখবেন না কেন আপনি দেখে তার ওখানে কথাগুলো বলে দিতেন এবং তাই সে টাকা হিসাব করবো অফিসে আপনি বইটা নিয়ে অফিসে অফিসে গিয়ে তো দিন আসে নাই আপনি বলেন যে অফিসে গিয়ে তো দিন আসে নাই আপনি বইটা নিয়ে আসতেন ওই স্যার হ্যাঁ ও 2 মাসে আমরা লাভ নিন 6 মাসের লাভ নিন না জান আর অতিরিক্ত সার্ভিস যা আসে আমরা দিয়ে দাও 6 মাসেটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে যখন আমি হিসাব করবো তখন আপনি 6 মাস আমি করে দিলাম ক্লোজ করে দিলাম ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ভাই ও ভাই হ্যাঁ আন্টিরে নিয়ে অফিসে আসবেন আচ্ছা ঠিক আছে 930 টা কি করলেন একটু বুঝাই দেন না আমাদের তো বুঝতে হবে না বুঝলে তো আমরা টাকা দেবো না তাই না আপনি পাবেন আবার তো বুঝাই দেবেন না টাকাটা তোমার যে হিসাবটা 3 বছর মানে 905 দিন ধরে টাকা নিছ তোমার ঠিক করো তুমি। 365 দিনে পরিশোধ করার কথা ছিল 905 905 দিন মানে হয়ে গেছে আজ পর্যন্ত এই জন্য ওই ল্যাপটপ আসছে অতিরিক্ত সার্ভিস তাহলে এই সঞ্চয়টা কোথায় গেল যেখানে মূলত সমস্যাটা এখান থেকে শুরুটা হয়েছিল এখানে তো অনেক কাটে দেওয়ার কথা ছিল এখানে কাটে দেয় নাই এই এনুতে 250 টাকা যে তার প্রমাণ না কেন আমার আব্বা দিচ্ছে কেটে মিথ্যে কথা বলতেছে মিথ্যা কথাই তো মিথ্যা কথা বইয়ে কেন? যেটা লেখা আছে এটাই তো সালের ঘটনা 20 20 এটা 20 কোন সাল 22 সাল তুমি 2 বছর পরে এটা খেয়াল করলা কেমনে যেন 100 টাকা ছিল হ্যাঁ আমি বলি না 7 দিনে কি দেবাত খেয়েছে এটাই তো আচ্ছা আপনি পাওয়া। বলবেন আপনি কি আমার কথা শুনবেন নাকি শুনবেন না এটা বলেন আগে এখানে যখন 100 টাকা দিল হুম যখন এই পর্যন্ত আসছিল 500 টাকা থেকে দিয়ে আসলো দিয়ে দিন তখন আমি বলতেছে দেখো হচ্ছে কয়টা কিস্তি আছে আমি যখন বইটা দেখি যখন এই পর্যন্ত নিয়ে গেছিল কিস্তি তখন দেখি যে 100 টাকা তুলছে তারপর আমি বললাম যে তুমি কি 100 টাকা দিছো বলে না আমি 250 টাকা করে দিতেছি প্রতিদিন 300 টাকা করে হুম। দেওয়ার পরে আমি বললাম যে টাকা কাটালে কোথায় গেল ওইখানে যার কাছে টাকা দিয়ে আসতো সে আগে ওইখানে টাকা তুলতো টাকাটা ওরা খাই বলছে না খায়ও তো নাই তাহলে 250 টাকা কোথায় গেল 250 টাকা দেয় নাই 100 দিচ্ছে 100 টাকা তো দেয় নাই 100 টাকা ঠিক আছে। 100 টাকা প্রমাণ আছে 250 টাকা তোমার প্রমাণ নাই আছে এই জন্যই তো বললাম আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে দেন হয়েছিল তখন কেটে দেওয়ার কথা ছিল এইখানে কাটে না দিয়ে বলতেছে তুমি আপনি চালাই যান হ্যাঁ তারপরে এইখানে এটা কাইটে সমস্যা দিলে নেই। কিন্তু অতিরিক্ত লাভ আসতো না হ্যাঁ এটা তো কাটে দেওয়ার কথা ছিল কিন্তু ইনি যে সাহেবটা ছিল উনি বলতেছে আপনি চালাই যান তারপর কাটে দিতেছি পরের সপ্তাহে আসেন কাটে দেবো শনিবার দিন আসেন না এরপরে বুধবারে আসেন এরকম ভাবে পাঠাইতেছে প্রতিদিন যাইতেছে এখান থেকে যেখানে ভাড়া লাগে 10 টাকা করে প্রতিদিন 10 টাকা করে হিসাব করলেও তো 6 মাসে কতগুলো টাকা হয় কত 1 তারিখ 20 তারিখ সাল কত 9 10 এই পর্যন্ত নেওয়া হয়েছে তখন পর্যন্ত কাটে নেওয়া হয় না এই যে সেদিন যায় কিস্তিটা তুলছে এখানে কাটে দেওয়ার কথা ছিল তারপরেও আর এটা হওয়ার 6 মাস ধরে ঘুরাইছে এটা বলার বাইরে এই টাকার জন্য কাটে দেওয়ার জন্য বলছে যে কাটে দিয়ে সঞ্চয় যতটুকু পাওয়া যায় এটা দিয়ে দেন এটা কাইটা না দিয়া এই সাহেবটা কেন ছিল এখানে কিসের জন্য করছে ওনারই ভালো জানে 6 মাস ধরে ঘুরাইছে আর উনি ঘুরাইছে কতদিন ধরে উনি ওনার মুখে শুনেন আপনি ওনার মুখে শুনেন উনি কতদিন ধরে 6 মাস ধরে ঘুরাইছে এই সারমালিকে একদিনও কি আপনি হের সামনে পড়ছেন 3 মাস ধরে সে ঘুরাইছে 3 মাস ঘুরতাছেন হ্যাঁ, 3 3 মাস মাসের ধরে। মধ্যে এক আজকে আইছেন কেবল আজকে হ্যাঁ আজকে থেকে আমার আছে নাকি এখানে তাহলে আজকে তো সার তো কেবল আছে, দেখতেছেন আমি কি সেদিন আসলাম আপনি আমার দেখছিলেন আচ্ছা, আপনি দেখছিলেন কিনা এটা বলেন আগে না দেখেন নাই না ও আর এইখানে বলতেছেন আসে নাই এখানে প্রায় এই যে এখান থেকে 21 এর দিকে এখানে না হইলেও কয়বার আসছে না হইলেও 10 থেকে 15 বার আসছে এখানে আমার আব্বা আসছে একদিন আম্মা আসছে একদিন এখানে আসছে ফিলো অফিস ছিল উনি বলছে যে না আজকে আসেন না জানগা আবার আসতো বলছে যে জানগা
কিন্তু আমারে কোনদিনও কয় নাই। ইনো আসলে তাহলে এটা বলে না, এটা হয়তো বা আমার মনে হয় আপনি ওই পাঁচটা আসছেন, ওই পাঁচটা দিয়ে ফেরত দিছে। বুকা পাইছে যখন তখন ঘুরাই দিছে এখান থেকে। এরকম ঘুরতেছে, এটা তো আমি জানি না, যে টল করে ঘুরতেছে। আর উনি দিয়ে এরকম ও, ইনো- গেতেছে গা, ইও গেতেছে গা, ইও বিদায় করে দিতেছে। সাজ্জাদ আছে না? হ্যাঁ? সাজ্জাদ শিখের এখানে দিতেছে না শুক্রবারে এখন কাটে দেন হেড, তো এটা তো আমাদের দোষ না। হেড কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন, তাহলে তাদের এই সমস্যা। তারা স্যার কি ছেড়ে গেছে চাকরি ছাড়ে গেছে, এটা তো আমরা বলতে পারি না। এটা ব্যাংকের আপনাদের নিয়মে বোঝা যাইতেছে যে একজন এই করে যাবো, আরেকজন আসলে পরে বিদায় নিব, তারপর আর কোনো কিছু করার নাই। 6 মাস ধরে ঘুরাইলো, আরো দেরি হবো আরো বেজাল হবো ওই সিস্টেম এইভাবে আরো দেরি হবো আরো 2-3 বছর গেছে না, আরো 2 বছর তো আরো ওই যে বেজাল আমি তো সিস্টেম এটি ব্যাংক এটি তাহলে কি আপনাদের আপনাদের এটাই নিয়ম যে মানে কি যে ব্যাংকের ফিল্ডে কৃষি ব্যাংকে নাম বলে আগে কৃষি ব্যাংক 8,000 টাকা নেন হয়েছে 16,000 হয়েছে এখানে তো সঞ্চয় আমার পাওনা আছে 1575 টাকা, আপনি পাইতেন 2380 টাকা। কিন্তু ওই যে অতিরিক্ত সুদ দেওয়াতে, হ্যাঁ, অতিরিক্ত সুদ সঞ্চয় দেওয়াতে কভার হইতেছে না। সঞ্চয়ে এই 1575 টাকা যেখানে পাওনা গ্রাহকের, এখানে আপনি বলতেছেন যে আরো আপনারা টাকা পাবেন। হ্যাঁ। তাহলে এটা কিভাবে? অতিরিক্ত জন্য, তাই তো? হ্যাঁ। কিন্তু অতিরিক্ত এখানে সমস্যাটা তো করছেন আপনারা। এখানে হ্যাঁ। উনি যে সমস্যাটা কাটটা দিত, তাহলে তো সমস্যাটা হইতো না। আইডিয়া তো ফিল্ড থেকে দিতে পারবো না। আইডিয়া তো আচ্ছা অবশ্যই আসতো, তাহলে অবশ্যই উনি ডেকে নিয়ে আসতো এখানে, তা তো নিয়ে আসে নাই। তাহলে এটা ই করে পাওনারি একটু ই করে দিয়ে দেন, তাহলে 931 টাকা দাম না। তাহলে এখানে যে সঞ্চয় আমরা পাবো এটা তো পাবো না নাকি? ওটা বাদ দেব 931 টাকা ভাই। তাহলে এই যে এই হিসাবটা যদি আগেও করতেন, তাহলে কি আমাদের এখানে এত টাকা খরচ করতে হইতো? না, আগে করলে হতো না। তাহলে এটা কোন ধরনের হয়? এটা আমি তো আপনারা বলেন বলতেছি। তাহলে। কমাইন তাহলে মানিক বরবর আলাপ পারবেন 2022 5 তারিখ 1 মাস, এই যে 22 জনে জয়েন করছিল নতুন, তখন থেকে বলতেছে যে এই সমস্যার সমাধান করে দেন। আজকে দেখেন কয় মাস হইলো। যদি এইটাই যদি 3 মাস হয়ে যায়, তাহলে উনি কয় মাস ঘুরাইছে? ঋণ দেওয়ার কথা বলে টাকাটি নিছে, নাহলে তো তখনই কাটে দেওয়ার কথা ছিল, কাটে দেয় নাই। এখন সমস্যাটা করছে তো আপনাদের ওই যে ফিল্ড ম্যানেজার যে ছিল উনি। উনি স্বীকার হন, উনি বললে আমি স্বীকার না হলে তো আমাদের কিছু করার নাই। এখানে তো আপনারা যদি এটা বলেন যে যে কোনো ফিল্ড অফিসার আসবো, যার মতো টাকা তুলে নিয়ে চলে যাবো, কোনো সমস্যার সমাধান করবো না, তাহলে তো এটা কেমন কথা বলবো? সমাধান করবে না কেন? কিন্তু অতিরিক্ত চার্জ ধরবেন, আর বলবেন যে আপনারা সঞ্চয় পাবেন না, তাহলে এটা তো হইতেছে আপনাদের অফিসের নিয়ম, এটা তাইলে যে এটা কোন নিয়ম নাই যে 1 বছর না 3 বছর গেলে লাভ হইই থাকে। হ্যাঁ ঠিক আছে, বললাম আমি যদি এটা গ্রাহকেরই থাকতো তাহলে এটা কথা ছিল। কিন্তু এখানে তো আপনাদের ফিল্ড অফিসারই এরকম কাজটা করছে, যেখানে অতিরিক্ত চার্জ ধরে কোনো মানেই আসে না। এখন যে কোনো কারণে হইতে পারে, ফিল্ড অফিসার ঘুরাইতে পারে। আর অতিরিক্ত চার্জ ধরে কোনো ইয়েতেও কোনো জায়গাতে লেখা আমি পাইলাম না যেখানে অতিরিক্ত ওটা চার্জ লেখা ধরা কি লাগবে আছে। না। ওটা কি কিয়ামত পর্যন্ত গেলে ওই চার্জ ধরেই থাকবে, এটা নিজের সেন্স নাই। হ্যাঁ ঠিক আছে, চার্জ আপনি পাঠাইতেন, এখানে কোনো জায়গায় লিখে দিতেন যে চার্জ এরকম আছে, তাও তো লেখা নাই। ওই রকম অতিরিক্ত সুদ নেওয়ার কি কোথায় লেখা আছে? কোন ব্যাংকে কোথায় লেখা আছে? আচ্ছা যদি লেখাই না থাকে তাহলে ওটা আপনারা দেন কিভাবে? মুখে বইলা না, আপনারা যেটা দিবেন ওটা লেখা ছিল, কিন্তু গ্রাহকের কাছ থেকে যেটা নেবেন ওটা লুকাইয়া ওটা লিখবেন না। এখন কি করবেন, ওনারা জিজ্ঞাসা করেন যে উনি কিছু নেই করলো, জিজ্ঞাসা করে দেখেন কারে? ওই যে আপনার ওইখানে দায়িত্ব ছিল, যে টাকা উঠাইছে ফিল্ড অফিসার। ঠিক আছে গা খালি আমরা আর গন্ডগোল হলো, তো আপনাদের দায়িত্ব ছিল, গন্ডগোল ছিল, ওনার তো বাইরে ছিল, অফিসে তো আর বাইরে না, ওনারা তো আমাদের দায়িত্ব না জানার। থাকলে পরে আমি আসলে উনি জবাব দিত আমি কেন ঘুরাইছেন। কারণ ওটা হইতেছে আপনাদের দায়িত্ব, আপনারা চিনেন তো, পরিচয় ছাড়া তো আর ওনাদের চাকরি দেন নাই, পরিচয় তো অবশ্যই আছে ওনাদের। সে গেছে গা তো তাও 1 বছর আগে তাও আহান নাই তার কে কখন গেল ওটা তো আর আমরা জানতেছি না, যে কখন চলে আর যাইতেছে। 1 বছরের মধ্যে তো আপনার খোঁজ খবর নিলেন না বিশেষ করেন না। তাহলে আমাদের ঘুরতে ঘুরতে 3 বছর গেছে গা কি আপনার কি মনে হয়? ঠিক আছে। আপনারা মুখে মুখে আসছেন কাগজ কাটছেন। শুধু যে আমাদের বই তা না, অভিযোগ আরো আছে 4-5টা। এই মাত্র একজন বলে গেল যে আমাদের সঞ্চয় নিয়ে ঘুরাইতেছে, বাড়িতেও আছে আমাদের এখানে। উনি পাবো, ওইখানে- ঠিক আছে, শুনেন, এটা আমরাও যেমন আপনারা কি কিরকম ভাবে টাকা পাবেন ওটা তো আমি দেখি। ওইখানে একজনের কাছে টাকা পাবেন, আরেকজন পাবো সঞ্চয়, ওনার টাকা তুলতে পারতেছেন না, আরেকজন সঞ্চয় আটকে রাখছে। কাগজে বিশেষ। তাহলে সে আপনি কেমন দায়িত্ব দিলেন, সে ওনাকে কাটলো না, আপনার অফিসে এতদিন ঘুরাইলো, এটাকে আপনি জবাব দিয়ে নেবেন না? প্রতিটা বই কি দেওয়া সম্ভব?
তাহলে আমি যে সমস্যা নিয়েছি সমাধান হবো না তাইলে? সমাধান হবো, টাকা দিলেও। আমি আপনাদের খালি শুধু মাত্র টাকা দিতেই থাকবো, টাকা দিতেই থাকবো। না না, যে 931 সঞ্চয় দেন, এনে আপনি সার্টিফিকেট দিয়ে দেন, আপনার টাকা পাওয়া। তাহলে আপনারা শুধু আমাদের কাছে টাকা নেবেন, আর যে সঞ্চয় টাকা আছে ওটা শুধু মাই, ওইটা থেকে বিয়োগ করেন এখানে। করেন 931 টাকা। আচ্ছা, আপনি তো বইয়ের থেকে হিসাব করলেন, তাহলে এখানে তো লেখা আছে 2380 টাকা। হ্যাঁ 2380 টাকা লেখা আছে। দেখা আছে, তাহলে 46 টি কিস্তিতে পরিশোধ যোগ্য জায়গায় যদি 3 বছর হয়, তাহলে কি এটা হয়ে যাবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত চার্জ করছেন নাকি? হ্যাঁ। তাইলে এখানে 46টা কিস্তি না নিয়ে তাহলে আপনাদের কি ট্রেনিং এ এটাই শিখাই দেন, যারা ফিল্ড অফিসার থাকে তাদেরকে শিখাই দেন এটাই, যে আপনারা একটু ধ্যান দিবেন যাতে কিস্তিগুলো না দেয় বা পরিশোধ করতে না চায়। আপনি কাটা দিব না, আমরা শুধুমাত্র টাকা কিস্তি চালাই যাবো, চালাইতে 3 বছর হবো 4 বছর হবো, তখন আমরা কিস্তিগুলো না, তা করবেন না। গ্রাহকের সঞ্চয় যে আছে ওটা আমরা কাটে নিব। হ্যাঁ। এটা বুঝে গেলাম যদি নাকি? গ্রাহকের সঞ্চয় আচ্ছা, ঠিক আছে। কম